আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহিবুল্লাহ হুজুর বলছি হরিণখোলা দরবার শরীফ থেকে। আজকে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে মুর্শিদাবাদে এসেছিলাম। সুপ্রিম কোর্টের লয়ার, আমাদের ল্যাবের লিগ্যাল লয়ার যিনি ওয়াসিম আকরাম সাহেব এবং একাধিক লয়ারদের আলোচনা সভায় আমরা এসেছিলাম। তারা এই অ্যাডজুডিকেশন কেস থেকে শুরু করে এই ডিলিট কেস থেকে শুরু করে ট্রাইব্যুনাল নিয়ে তারা কি পরামর্শ দিলেন, যেটা মূল কথা তারা আমাদের বললেন যে আমরা আপনাদের কাছে সেই বার্তাটা পৌঁছে দিচ্ছি যে এই ট্রাইব্যুনালের ব্যাপারে আপনাদের যাবতীয় কাগজপত্র যা আছে সব কিন্তু আপনাদের জোগাড় করতে হবে, সব কিন্তু জোগাড় করতে হবে। একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের রেডি করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা হয়তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেবো, হয়তো পেয়ে যাবেন আপনারা। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট সব কিছু জোগাড় করে আপনাদের দুটো কপি করতে হবে, দুটো জেরক্স কপি করতে হবে। এবং জেলার, আপনার জেলার যেখানে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেখানে যারা হচ্ছে এক্স জজ যারা আছেন তাদের কাছে গিয়ে জমা দিতে হবে। তাদের কাছে জমা দেওয়ার পরে আপনারা আরেকটা জেরক্স কপি সেটা রিসিভ করিয়ে নেবেন। সেখানে যদি কোনো এক্স জজ সাহেব যদি না থাকেন তাহলে ডিএম অফিসে আপনারা রিসিভিং সেন্টারে গিয়ে আপনারা বলবেন ট্রাইব্যুনালের কাজ তো চলছে, তাহলে আমরা ট্রাইব্যুনালে যেহেতু এসেছি, ট্রাইব্যুনালের জন্য আমরা অ্যাপিল করছি, আমরা আমাদের ডকুমেন্টস দিচ্ছি, আমাদের রিসিভ করে দেওয়া হোক। ওই রিসিভ কপিটা ভালো করে রাখবেন। যদি এর পরও আপনার নামটা ফের ডিলিট হয়, যদি ইনক্লুড না হয়, তাহলে আমাদের এই সমস্ত লয়াররা বলেছেন প্রয়োজন হলে তারা বিনা পয়সায় হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে পর্যন্ত আপনাদের কাগজগুলো নিয়ে তারা লড়াই করবেন। তবে আপনারা আপনাদের মতো চেষ্টা করবেন, আমরাও আমাদের মতো চেষ্টা করছি বিনা স্বার্থে বিনা পয়সায়। আমাদের যে লয়ারদের নাম্বারগুলো দেওয়া আছে সেই লয়ারদের সঙ্গে পরামর্শ আপনারা নিতে পারেন। এটুকু আপনাদের কাছে বলতে পারি যে এই ট্রাইব্যুনালের পরেও কিন্তু অনেক আমাদের যাওয়ার জায়গা আছে। এই ট্রাইব্যুনালই কিন্তু আবার শেষ নয়, অর্থাৎ কেউ চিন্তিত হবেন না, কেউ ভয় পাবেন না। আর এসআইআর আর এনআরসি এক নয়, অনেকে এটাকে গুলিয়ে ফেলছেন। এসআইআর এ যদি নাম এখানে ডিলিট হয়ে যায় তার মানে তার সবকিছু শেষ নয়। তার আপনার অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে তার জমি রেজিস্ট্রি থেকে শুরু করে এই যে ব্যাপারগুলো বলা হচ্ছে এগুলো মিথ্যা ভাওতা। সুপ্রিম কোর্টের লয়ার তারা বললেন এবং অন্যান্য লয়াররা সবাই আলোচনার মধ্যে দিয়ে বললেন যে এটা কেবলমাত্র একটা ইন্টেনসিভ রিভিশন। আগামী দিন যদি এইখানে যদি নাম না ওঠে তাহলে 6 নম্বর ফর্ম ফিল করে নাম তোলার সুযোগ আছে। প্রত্যেক 3 মাস অন্তর 6 নম্বর ফর্ম ফিল হয় সারা বছর ধরে, কিন্তু 6 নম্বর ফর্ম ফিল যখন আপনি করবেন সেটা নতুন হয়ে যাবে। তখন এই কন্টিনিউশন এই কন্টিনিউড ব্যাপারটা থাকবে না, এই যে রেগুলারিটি ব্যাপারটা থাকবে না। সেটা আপনার জেনারেশনে, আপনার পূর্ব সন্তানদের জন্য, আপনার জেনারেশনের জন্য সেক্ষেত্রে অসুবিধা হবে। তাই আমরা বলতে চাইছি, আমাদের জাজেরা বলেছেন, আমাদের অ্যাডভোকেটরা বলেছেন যে আপনারা এর শেষ দেখা পর্যন্ত 6 নম্বর ফর্ম ফিল করবেন না। 6 নম্বর ফর্ম ফিল একেবারে শেষ সুযোগ সেটা। তার আগে পর্যন্ত আমরা অবিরাম চেষ্টা করব একদম হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত, যাতে করে আপনার নামটা রেগুলারিটি হিসাবে থাকে। আপনি বৈধ ভোটার কেন অবৈধ করা হবে? এই যে অন্যায়, এই যে চক্রান্ত বা এই যে একটা অপচেষ্টা বা এই যে অবহেলা, এই যে ভোটারের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা, এর বিরুদ্ধে লড়াই আমাদের চলছে, চলবে। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একাধিক একগুচ্ছ তারা অ্যাডভোকেটরা আছেন, তারা বিনা স্বার্থে বিনা পয়সায় আপনাদের পরামর্শ দেবেন এবং সর্বোপরি হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনাদের কাগজগুলো আমাদের মাধ্যমে নিয়ে সেখানেও পর্যন্ত লড়াই করবেন। তবে আবারও বলছি, আপনারা আপনাদের ব্যক্তিগতভাবেও আপনারা লড়াই চালিয়ে দেন গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধানকে মান্যতা দিয়ে। আশা রাখুন, ভরসা রাখুন, পাশে থাকুন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পেজ ফলো করুন, আমাদের পেজগুলো ফলো করুন এবং আমাদের যারা সদস্য মেম্বার আছেন, মেম্বার আরো বেশি বেশি হওয়ার চেষ্টা করুন। আমাদের গুগল সার্চ করে আমাদের সেখানে মেম্বারশিপ ফর্ম ফিল আপ করুন। ধন্যবাদ। কি আমার